2024 লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে দুবারের জয়ী সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। তার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী খড়গপুরের কাউন্সিলর ও বিধায়ক তথা অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। তবে এবার ঘাটালবাসী কি চাইছে, কোন অভিনেতাকে বেছে নেবে ঘাটালবাসী? ঘাটালের বাসিন্দা জয়ন্ত মণ্ডল জানান, ঘাটাল এবারে পরিবর্তন দরকার। ঘাটালের সাধারণ মানুষের হয়ে কাজ করবে সেই রকম সাংসদ চাইছে ঘাটালবাসী। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য কথা জানান তিনি। এছাড়াও বেকার যুবক যুবতীদের হাতে কাজে এনে দেবে বলে সরকার হওয়া দরকার, এমনটাই দাবি তার। ঘাটালের অপর এক ব্যবসায়ী বাসিন্দা অলোক পাল বলেন, মানুষ দেবকে পছন্দ করেন, হিরণ এসে বিরাট প্রভাব ফেলতে পারবে না। এক কথায় বোঝা যাচ্ছে যে দেবকে পছন্দ করলেও তার কাজও হয়তো ঘাটালের মানুষ পায়নি। তবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দলের প্রার্থী দীপক অধিকারীর দিকে। তিনি বলেন যে মাস্টার প্ল্যান রূপায়ণ করতে গেলে তার বাস্তব প্ল্যানিং থাকা উচিত। সেই সঙ্গে শীতল কপাট আরও বলেন, ঘাটাল লোকসভা এলাকায় দাসপুরের বেশিরভাগ মানুষই স্বর্ণকার, তাই এখানে কুটির শিল্প গড়ে তোলা যেতে পারে। সেই প্রসঙ্গে কৃষি প্রধান এলাকা কোল্ড স্টোরেজের ব্যবস্থা করার কথাও তিনি জানিয়েছেন। সেই সঙ্গে ঘাটালে রেলপথ গড়ে তোলা হবে। ঘাটালে রেলপথ করার জন্য কেন্দ্রকে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী পরিদর্শন করে তা ব্যবস্থা রূপায়ণের কথা ভেবেছেন বলেই জানান শীতল কপাট। তবে এসবকে একেবারেই পাত্তা দিতে নারাজ ঘাটালের তৃণমূলের যুব সভাপতি সৌরভ চক্রবর্তী। আর এভাবেই জমে উঠেছে দুই টলি তারকার ভোট যুদ্ধ। 10 বছরের সাংসদ, এই 12-13 বছরের সরকার তৃণমূল কংগ্রেস, দুটোকে মিলিয়েই আমরা দেখছি যে ঘাটাল লোকসভা যেভাবে উন্নয়ন থেকে বঞ্চিত, সেই জিনিসগুলোই বিশেষ করে যেগুলো থেকে বঞ্চিত সেগুলোই আমরা ঘাটালবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করেছি, বা ঘাটালবাসীর আবেদন যেগুলো ছিল সেগুলোর উপর আমরা জোর দিয়েছি। দেখবেন 10 বছরের সাংসদ দীপক অধিকারী মহাশয় বারে বারে বলতো ঘাটাল মাস্টার প্ল্যান হবে, আজও কিন্তু হয়নি। এই 10 বছরের সাংসদ ছিল। যখন দেখছে যে ঘাটালের মানুষ ওনার কাজ চাইছে না, কারণ উনি মিথ্যে কথা বলে, ওনার সরকার মিথ্যা কথা বলে, ওনার দলের মুখ্যমন্ত্রী খিচমেরে ফটো 1 নম্বর চাতালের চেটোর নিচে জলে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে চলে যায় বলে মাস্টার প্ল্যান হবে। একবারও কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মাস্টার প্ল্যানের কথা বলেনি। আমি নিজেও মাস্টার প্ল্যানের জন্য বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম, তার কোনো উত্তর পাইনি। তো সেই জায়গায় আমাদের যিনি লোকসভা প্রার্থী হয়েছে ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, তিনি জনগণের কাজ করার জন্য একদম রেডি হয়ে রয়েছে। তিনি খড়গপুরের বিধায়ক, তিনি ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে সব রকম কাজের কথা ভাবছেন খড়গপুরের মানুষের জন্য। এখনও এই কদিন প্রার্থী ঘোষণা হয়েছে, সম্ভবত 2 তারিখে। 2 তারিখ থেকে আগে থেকে উনি টুকটাক প্রোগ্রামে আসছিল দলের, এই ঘাটাল জেলার বিভিন্ন জায়গায়, ঘাটাল লোকসভার। তো ওনার বক্তব্য পরিষ্কার, এখনও উনি বলছেন যে ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যানটা করতেই হবে, করা হবে। আবার তার সাথে সাথে সব থেকে একটা বড় ইস্যু, যেটা আমাদের যোগাযোগ থেকে অনেকটা আমরা পিছিয়ে আছি রেল লাইন থেকে, যেখানে আমাদের কেন্দ্রের মন্ত্রী, রেলমন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজি যে রাজ্য সরকারকে বলেছিলেন, আমি নিজেও আবেদন করেছিলাম যে ঘাটাল রেল লাইন, সেই আবেদনপত্রটা নবান্নে ফরওয়ার্ড করেছিলেন যে আমরা রেল লাইন করতে চাই পাঁশকুড়া থেকে ঘাটাল চন্দ্রকোনা, তার নকশা তৈরি করে দেন। উনি কিন্তু করেননি। আমরাও দেখছি সেখানে আমাদের প্রার্থী যিনি রয়েছেন আমাদের হিরণময় চট্টোপাধ্যায়, উনি কিন্তু এই রেল লাইনটাকেও হাতিয়ার করছেন, ইস্যু করছেন যে হ্যাঁ ঘাটাল রেল লাইন দরকার। রেল লাইন যদি থাকে যোগাযোগ ব্যবস্থা একটা ভালো হবে, সব দিক থেকে, ব্যবসা থেকে, যাতায়াত থেকে, সমস্ত কিছু যোগাযোগ সূত্রটা ভালো হবে। সব থেকে বড় কথা, আমাদের এই লোকসভায় বাইরে কাজের জন্য অনেক স্বর্ণকার রয়েছে, এখানে কাজ পাচ্ছে না। সেই জন্য আমরা চাই, আমাদের দল চাই, আমাদের প্রার্থীও চাই, হিরণময় চট্টোপাধ্যায়ও চাই যে ঘাটাল লোকসভার কোনো একটা জায়গায় গোল্ডেন হাব হোক স্বর্ণকারীদের জন্য। ব্যুরো রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।